আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাওয়াতে হঠাৎ করে আমরা একটা উদ্যোগ নিলাম যে স্বল্প পরিসরে যেমন আমরা খেলা করতাম ঠিক ওভাবে একটু পেঁয়াজু বানাবো। হ্যাঁ, তো আমরা মেপে মেপে নিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। প্রথমে আমরা যে পেঁয়াজ কুচিটা আছে ওখানে ওটা মেপে নিয়েছি, ওটা 50 গ্রাম। আর এটা কি চাউলের গুঁড়া, এটা কত গ্রাম আছে? 5 গ্রাম। এটা আছে 15 গ্রাম, তার মানে এটার ওজন সহ, তাই তো? এটার 10 গ্রাম ওজন, তার মানে এটা 5 গ্রাম আমরা চাউলের গুঁড়া নিছি। আর এই যে বেসন নিছি আমরা কত? 25 গ্রাম। এখানে 26 গ্রাম দেখাচ্ছে আর কি, 1 গ্রাম প্লাস মাইনাস হতে পারে, 25 গ্রাম। তাহলে আমরা এখানে পেঁয়াজ নিলাম 50 গ্রাম, বেসন নিলাম 25 গ্রাম, আর 5 গ্রাম নিলাম চাউলের গুঁড়া, আর বাকিটা পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ এবং অন্য আর কি লাগে, আর কিছু যদি লাগে সেটা পরিমাণ মতো। এখন পেঁয়াজের সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সার করার পরে ওখানে বেসন দিয়ে ওটাকে আবার মিক্সার করা হচ্ছে। বেসন গুঁড়াটা দিয়ে দেন, ঢেলে দেন। এবার চাউলের গুঁড়া দেওয়া হইলো 5 গ্রাম। খুবই সূক্ষ্ম হবে এটা, আমাদের ইঞ্জিনিয়ারিং পেঁয়াজি হবে আর কি, সবকিছু পরিমাপ মতো। বেসনগুলো দিয়ে দেন সব, 25 গ্রাম বেসন। এখন এটাকে ভালোভাবে মিক্সার করে নেই। এটার সাথে সামান্য পরিমাণে পানি দেওয়া হয়েছে, খুবই সামান্য পরিমাণে, বেসন লাগবে না। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টসটা আসলে একটু মানে মনে হচ্ছিল যে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, পেঁয়াজটা বেশি দেখা যাচ্ছিল, যার কারণে পরবর্তীতে আরও 5 গ্রাম আমরা বেসন মিক্স করি। পরবর্তীতে আরও 5 গ্রাম চাউলের গুঁড়া মিক্স করা হচ্ছে এটার সাথে। তাহলে ফাইনালি মিক্সারের পরে এই হলো আমাদের যে মিক্সারটা। এখানে টোটাল ইনগ্রেডিয়েন্টস গেল, তাহলে পেঁয়াজ গেল 50 গ্রাম, চাউলের গুঁড়া গেল টোটাল 10 গ্রাম, আর বেসন গেল টোটাল 30 গ্রাম। এই হলো টোটাল আমাদের মিক্সারটার ওজন হবে। তাহলে 50 গ্রাম পেঁয়াজ সাথে 30 গ্রাম বেসন, 50, 30, 80, আর 10 গ্রাম চাউলের গুঁড়া, 90 গ্রাম। 90 গ্রাম ইনগ্রেডিয়েন্টস সাথে অন্যান্য লবণ, মরিচ, এগুলো পরিমাণ মতো। এটাই ফাইনাল। এখন আমরা এটাকে ভেজে দেখবো যে আসলে কেমন হয় পেঁয়াজটা। কিন্তু না, কাহানি মে और টুইস্ট है। এখানে আমরা ইনগ্রেডিয়েন্টসটা আরো মনোপুত না হওয়াতে আরো 5 গ্রাম বেসন এখানে অ্যাড করা হইলো। দেখা যাক পরবর্তীতে রেজাল্টটা আবার কি হয়। সাথে এই যে মিশ্রণটা এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি 95 গ্রাম মিক্সার আছে। এটাকে আমরা এখন ভাজবো, দেখবো ভাজার পর এটার কতটুকু ওজন আসে এবং স্বাদটা কেমন হয়। তো শুরু হোক আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। চল, দেখছেন তেলটা অলরেডি গরম করা আছে। এখন এখানে আমরা এগুলো ছাড়বো। 112 গ্রাম। কোনটা? 95 না, ওই হিসাব বাদ দেন, ইনগ্রেডিয়েন্টস হিসাব করেন। ও সামান্য পানি দেওয়া হয়েছে, ধরেন 100 গ্রাম। পাতলা পাতলা করে দেন, একটু পাতলা। আপনি একটু নখ দিয়ে সেবা দিন। লম্বা থাক, লম্বা দেন, দেন দেন, যেভাবে ছেড়ে দেন। পাশে দেন, যেভাবে লম্বা আসলে লম্বা ছেড়ে দেবেন। এখন এটা হোক, কিছুক্ষণ পরে দেখবো। এই যে দেখছেন, তাহলে এই কিছুক্ষণ পরে এটা একটু এক পাশ লালচে হওয়ার পরে এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু হবে না। পরে নামানো হচ্ছে। চামচ দিয়ে পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন যে নামানোর পরে এই অবস্থা। ঠিক আছে, এটা আমি চাইলে ওখানে এটা টেস্ট করতে পারবো না। হ্যাঁ, কেন পারবো না? কারণ এটা ওজন দিতে হবে। দেন, ওজন দেন। করলাম। এখন প্লেটের ওজন ছিল হচ্ছে 193 গ্রাম, আর এখানে আছে আমরা টোটাল পাচ্ছি 271 গ্রাম। তাহলে এখন হিসাব করেন কত গ্রাম হচ্ছে। এই যে আমরা 95 গ্রাম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই যে ফলাফল যেটা পেলাম 77 গ্রাম।
এই যে আবার 75 76 তো 75 76 77 76 গ্রাম আমরা ধরতে পারি, 76 গ্রাম।